প্রচারে গিয়ে মানুষের সমস্যার কথা মেনে নিলেন তৃণমূল প্রার্থী। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, মানুষের সমস্যা মানুষ তুলে ধরেছেন আর তা মানলেন তৃণমূল প্রার্থী। আসানসোলের ছবি, আসানসোলে বারাবণী বিধানসভা তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়, বিদায়ী বিধায়ক। মানুষ তার সমস্যার কথা বলছেন বিধায়কের কাছে, বিদায়ী বিধায়কের কাছে। নিজের বিধানসভা কেন্দ্রে কাজ হয়নি বলে স্বীকার করছেন খোদ তৃণমূল প্রার্থী। কি বলছেন দেখুন। এই পাড়াগুলো নিয়ে একদমই অসুবিধা আছে বাড়ির। কিছু বাড়ি প্রায় 120-30 খানা ঘর হবে, মানে দুটো পাড়া মিলে বাড়ি পাড়াতে। তো তাতে মানে 40-50টা ঘর তো এমার্জেন্সি দরকার, খুবই দরকার। মানে আমি দেখলাম পুকুরের কাছে বাড়ি, মানে জলে একদম খুব অসুবিধা। পানীয় জল দেখলাম সব জায়গায় পড়ছে, বাড়িতে মানে বাইরে পড়ছে, বাড়ির ভেতরে পড়ে। মানুষ যে কত কষ্টে দিন কাটাচ্ছে, এই কষ্টেরই বহিঃপ্রকাশ এই বিক্ষোভ। কারণ এইখানকার বারাবণীর বিধায়ক তিনবার জিতেছেন, 15 বছর ধরে শাসক দলের বিধায়ক, এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আজ 15 বছর সরকারে। কিন্তু তারপরেও বারাবণীর গ্রামের পর গ্রাম মানুষ আজকে কাঁচা বাড়িতে, কোথাও দেয়াল ভেঙে পড়ছে, কোথাও মাথার ছাদ ভেঙে পড়ছে। বর্ষার সময় জলের কষ্টে দিন কাটাতে হচ্ছে, রাত কাটাতে হচ্ছে। তা আজকে 15 বছরও যদি এই অবস্থা হয়, তাহলে এই বিক্ষোভ হওয়া তো স্বাভাবিক। এবং এই শুধু বাড়ি না, পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাটের বেহাল অবস্থা, গ্রামের নিকাশি ব্যবস্থা নেই, রাস্তার উপর দিয়ে বারাবণীর বিভিন্ন গ্রামে ড্রেনের জল যাচ্ছে। তো এটাই 15 বছরে ওনাদের উন্নয়নের ছবি।